আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম বিকেলে নাস্তার জন্য মুচমুচে। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে একটা চিকেন পিস নিয়ে নিলাম। চিকেন পিসটা আমি যেভাবে করে প্রিপেয়ার করি সেভাবেই করে নেব। আর সাথে নিলাম 2 টুকরো পেঁপে এবং আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। মশলা হিসেবে চিকেনের সাথে আমি শুকনো মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর লবণটা পরিমাণ মতোই দিয়েছি। সামান্য পানি দিয়ে আধা কাপের মতো পানি দিয়েছি। আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। সামান্য তেলও দিয়েছিলাম, তেল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিলাম। চিকেনটা সিদ্ধ করে নামিয়ে রাখলাম। হাড়টা ছাড়িয়ে মিক্সার জারে গ্রেট করে নিয়েছি। আর পেঁপেটাও গ্রেট করে নিয়েছি। পেঁপেটা এভাবে গ্রেট করে নিলে স্ন্যাক্সটার পুর হিসেবে ব্যবহার করার জন্য খুব সুন্দর হবে। তো এখন পুরটা আমরা তৈরি করব। প্যানে পেঁয়াজ কুচি দিলাম, তেল দিলাম এবং গ্রেট করা পেঁপেটাও দিয়ে দিলাম। এটা কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। তো শুধু আলু প্রতিদিন ব্যবহার না করে স্ন্যাক্স রেসিপিতে পুর হিসেবে এভাবে সবজি, অন্যান্য সবজির সাথে পেঁপেও দেওয়া যেতে পারে। যেহেতু চিকেন দিয়েছি, স্বাদটা হয়েছিল কিন্তু অসাধারণ। তো আমি কিছুটা সময় নেড়ে ভেজে নেব। চিকেন কিমাটাও দিয়ে দিলাম এবং সিদ্ধ করা আলু গ্রেট করা সেটাও দিয়ে দিলাম। আর চিকেন সিদ্ধ করার সময় যে মশলাটা ছিল সেই মশলার পানিটাও আমি এই সবজি এবং মাংসের সাথে একসাথে দিয়ে ভুনে নেব। তাতে আর বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার হবে না। যদি দরকার হয় সামান্য গরম মশলা গুঁড়ো অথবা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে পারেন, অথবা চাট মশলা গুঁড়ো দেওয়া যেতে পারে। তো এখন আরও 2-3টে আলু, সিদ্ধ করা আলু এভাবে আমি গ্রেট করে নেব। তো এই গ্রেট করা আলুর সাথে আটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আজকে স্ন্যাক্সটা তৈরি করার জন্য। এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, সামান্য লবণ নিলাম, সামান্য চিনি দিয়েছি। এখন আলুর সাথে প্রথমে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা খামিরটা তৈরি করি ঠিক সেভাবে করেই করে নিতে হবে। তো 1/4 চা চামচ কালি জিরা দিয়েছি এবং 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মথে নিয়েছি আমি অনেকটা সময় নিয়ে। এখন যে পুরটা ছিল সেই পুরটা এভাবে করে অংশে ভাগ করে রেখে দিতে হবে আমাদের আজকে স্ন্যাক্সটা তৈরি করার জন্য। আর আটার ডো থেকে এভাবে করে আমরা লেচি কেটে নিয়েছি। ছোট ছোট অংশে ভাগ করে আটা মিশিয়ে লেচিগুলো কেটে এভাবে করে গোল গোল করে শেপ করে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ। অবশ্যই কিন্তু আটা দিয়ে এভাবে করে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে। এটা কিন্তু বেলে নেওয়া যেতে পারে, তবে বেলে নেওয়ার কোনোই দরকার নেই। হাত দিয়ে একটু প্রেস করলেই বড় হয়ে যাবে। তখন এর মধ্যে আমরা পুরটা ভরে দেব। যতটুকু পুর দিলে খুব বেশি মনে হবে না এবং ভালোভাবে আটকানো যাবে ঠিক ততটুকু পুরই দিতে হবে। খুব বেশিও না আবার খুব কমও না। তারপর খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে বা আটকে দিতে হবে এভাবে প্রেস করে করে, যাতে খুলে না যায় এজন্য। তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। খুব কিন্তু সহজ, অনেক কম সময়েই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায়।
তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, যারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাতে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও এত মজাদার সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি দেখে নিতে পারে। তো আমি প্যানে ভালোভাবে তেলটা গরম করে গরম তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব। একটু ডুবো তেলেই ভাজতে হবে, খুব কম তেলে কিন্তু ভাজা যাবে না, তাহলেই কিন্তু মুচমুচে হবে। আর অবশ্যই খাওয়ার আগেই ভেজে নিতে হবে, রেখে দিলে কিন্তু একটু নরম হয়ে যায়, এই জন্য খাওয়ার আগেই ভেজে নেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।